হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতা সুইট টাইম। তো আজকে আমরা পুরীর যে আশেপাশে মানে ভুবনেশ্বর দিয়ে সমস্ত কিছু যে লোকাল না যে সাইট সিনগুলো হয়, তো সেইগুলো করতে বেরিয়েছি। তো সবাই রীতিমতো বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে নিয়ে। তো প্রথম ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। তো চন্দ্রভাগা বিচের দিকে যাওয়া যাক। তো অনেকটা রাস্তা আসার পরে চলে এসেছি ফাইনালি চন্দ্রভাগা বিচে। তো এই বিচটা বেশ এখনো কাজ চলছে, এখানে হয়তো কোনো কাজ হবে। তো প্রথমে যদি একটা ডাব কেটে আমরা খেয়ে নিচ্ছি, আর তার সঙ্গে এখানকার একটা লোকাল খাওয়া দাওয়া তো শুনে নিলে কেমন ছিল। আর সেকেন্ড কোনো রিভিউ দেওয়ার মতো আমার প্রয়োজন নেই। তো যাই হোক, চন্দ্রভাগা বিচে খানিকক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুটের জন্যই জাস্ট ভালো জায়গা, বেশি সময় এখানে নষ্ট করার দরকার নেই, কারণ এরপরে অনেক সময় লাগবে এবং লাগতে চলেছে। তো এখানে কোনারকের মন্দিরে অনেকটা আগেই নামিয়ে দেয়, এখানে টুপি ছাতা বিক্রি হয়, সানগ্লাস। কারণ লিটারালি অনেকটাই বেশি সময় লাগে কোনারকের মন্দিরে। তো সময় হাতে নিয়ে অবশ্যই আসতে হবে, আর তার সঙ্গে ধৈর্যের পরীক্ষা তো দিতেই হবে। তো মন্দিরে যাওয়ার পথে এই বেশ একটা সুন্দর মন্দির চোখে পড়লো। তো দেখি এই মন্দিরটার দিকে যাওয়া যাক। যতই মন্দিরটার কাছে যাচ্ছি ততই কাজগুলো এত সুন্দর স্পষ্ট হয়ে উঠছে, আর সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল। তো বেশ সুন্দর দেখতে, ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করার মতোই শ্রী জগন্নাথ দেবের দর্শন তো হলোই, তার সঙ্গে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীরও দর্শন হলো। তো এই ছিল মন্দিরটি, বেশ সুন্দর। এটা কোনারক মন্দির যাওয়ার পথেই কিন্তু এটা পড়বে। তো এই সুন্দর মন্দিরটা দেখার পরে আমরা সামনে কোনারকের দিকে অগ্রসর হলাম। আর এই যাওয়ার পথে কিন্তু দু সাইডে প্রচুর দোকান, আপনারা দাঁড়িয়ে পড়লেন বুদ্ধি শেষ। দাঁড়িয়ে পড়লে বুদ্ধি শেষ কেন বলছি, কারণ কোনারক মন্দির লিটারালি অনেকটা সময় ঘুরতে লাগে, এতটাই জায়গা বড় যে সময়টা অবশ্যই মাথায় রাখবেন। আর লাইন এখানে একটুখানি উল্টো পাল্টা খুব বিশেষভাবেই হয়। দুরকম লাইন এখানে দেখা যায়, টিকিট দুরকমভাবে কাটা যায়। একটা হচ্ছে অনলাইন, অফলাইন। আপনি যদি অনলাইন কাটেন, আগে থাকতে কেটে রাখতে পারেন। আগে থাকতে সাইটে গিয়ে আপনি বাড়ি থেকে বসেই আপনি কোনো রকম টিকিট কেটে রেখে আসতে পারেন, বা গাড়িতে বসেও আপনি টিকিটটা কাটতে পারেন। এটা হচ্ছে আগে থাকতে অনলাইনে কাটা। আপনি ইনস্ট্যান্ট গিয়েও ওখানে টিকিট দাঁড়িয়ে অনলাইনে কাটতে পারেন, সেটাও করতে পারেন। তার জন্য একই ভাড়া নেওয়া হবে, একই দাম নেওয়া হবে টিকিটের দাম। কিন্তু অনলাইনে টিকিটের দাম কিন্তু 5 টাকা করে কম, অনলাইনে টিকিটের দাম 35 টাকা করে। আর যেটা অফলাইন টিকিট দেখছেন সেটা কিন্তু 5 টাকা করে বেশি, যাতে অনলাইনের দিকে লোকের আগ্রহ বাড়ে টিকিট কাটার জন্য, সেই দিকে প্রমোট করার জন্যই কিন্তু এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন দু সাইডে প্রচুর দোকান, আর ভীষণ সুন্দর কিন্তু ভাবে সাজানো। আর রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কারই রয়েছে,
বেলায় ফেরার সময় বোঝা যাবে যে কীরকম হচ্ছে। তো অনেক বছর আগে এসেছি, এখন অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু চেঞ্জও হয়ে গেছে, মানে এই এত দোকান তখন হয়তো ছিল না। তো মানে বেশ অনেকটাই আলাদা রকম লাগছে, আর অনেকটা কিন্তু হেঁটেই ভেতরে ঢুকতে হয়। তো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। যদিও ভুল করে আমরা এই গেটের এখানটায় চলে এসেছিলাম, হ্যাঁ এটা এক্সিট ছিল, এটা এক্সিট পয়েন্ট, আরও এগিয়ে যেতে হবে। তো সামনে এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, যে টিকিটের কথাটা বলছিলাম, টিকিট কিন্তু খুব সাবধানে, মানে আপনার টিকিট কাটা হয়ে গেছে, এরপরে আপনি লাইন দেবেন কোথায়। তো জিজ্ঞাসা করে, আমাদের ক্ষেত্রে যেমন হয়েছিল, জিজ্ঞাসা করে জানতে পারলাম যে অনলাইন টিকিটের ক্ষেত্রে লাইন আলাদা রয়েছে। আমরা সামনে গেলাম, সামনে গিয়ে দেখি যারা গ্রুপ ট্যুর করায় তাদের ওখানে রীতিমতো প্রতিপত্তি চলে, মানে প্রতিপত্তি বলতে চরম প্রতিপত্তি। তারা নিজেদের মতো লোক ঢোকায়, আপনি লাইনে দাঁড় করাবেন, আপনার সামনে বলা হবে না না এই লাইন এখন তো ঢুকবে না, মানে ওদের লাইনই আগে ঢুকবে। তো এখানে এবার অনলাইন টিকিট বুকিং হচ্ছে, দেখিয়ে দিই কীভাবে। ওখানে যে কিউআরটা দেখলেন, ওই কিউআরটা স্ক্যান করলেই আপনার পরিষ্কার হয়ে যাবে, মানে আপনার যে মোবাইল দিয়ে যেই কিউআরটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে ওটা ওপেন হয়ে যাবে, আর ওপেন হয়ে গেলেই আপনি ওই সাইটে ঢুকে সঙ্গে সঙ্গে টিকিটগুলো কিনতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনারা অনলাইনে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়ুন, অনলাইনের লাইনে দাঁড়িয়ে পড়ুন এবং ভেতরে প্রবেশ করতে পারবেন। তো বিশাল লাইন পড়ে এখানে এবং প্রচণ্ডই বেশি ভিড় হয় এখানে, মানে প্রথমে এসেই তো মানে লিটারালি বোঝা মুশকিল যে টিকিট কোথায় কাটবেন, কীভাবে কাটবেন, কি হতে চলেছে। আর তারপরে তো এই লাইনের একটা গন্ডগোল রয়েছে, মানে সব নিয়ে আপনি একটু নাজেহালের শিকার হতেই হবে, মানে নাজেহাল আপনাকে হতেই হবে। তো জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো, কিন্তু এখনও ওই যেহেতু বললাম টিকিটটা একটা বিশাল বড় ব্যাপার এখানে হয়ে গেছে। তো মারা তো লিটারালি এখানে বসে পড়েছে হাঁপিয়ে গিয়ে, মা বাবা সবাই এখানে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে। আমি একটু আশপাশটা ঘুরে দেখছি যে কেমন কি, এরপরে ভেতরে প্রবেশ করব। আর এখানে কিন্তু প্রচুর সিকিউরিটিও আছে, কোন অবধি যাওয়া যাবে কোন অবধি যাওয়া যাবে না সেখানে অবশ্যই দেখাবে। এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকটা যাব, তো আশপাশটা আপনারা দেখতে থাকুন।
ফাইনালি এবার আমরা লাইন, এই যে আগেই বলেছি অনলাইনের লাইনটা আমরা জানতে পেরেছি যেটা আগে আছে, তো আমরা আগের দিকে যাচ্ছি, দেখি কি হতে চলেছে, তারপরে আপনাদেরও দেখাবো এবং আপনারাও দেখুন এখানে কি হয়। তো যতটা গন্ডগোল মানে হয়েছে তার কিছুই রেকর্ড করতে পারিনি, তার একটা ছোট্ট অংশ আমার কাছে রেকর্ড রয়েছে। তো যখন মানে বলা হয় যে এরকমভাবে আপনারা লাইন, আমরা তো দিয়েছি এই কারণে আপনাদের লাইন এইরকমভাবে বলা হয়েছে, তো আপনারা এরকমভাবে শুধুমাত্র নিজেদের গ্রুপগুলোকে ঢুকিয়ে নেওয়ার পরে তারপরে আমাদের ঢুকতে দিচ্ছেন না কেন? তো অনলাইন টিকিট রয়েছে বলাতে যখন স্পষ্টভাবে বলে দিই তখন ডেফিনেটলি ওরা আমাদের ঢুকতে দিতে বাধ্য হয় এবং ঢুকিয়ে নেয়। মানে লেখা রয়েছে অনলাইন এবং অফলাইন টিকিট আলাদা লাইন, কিন্তু কোনো লাইনই এখানে মেনটেন হয় না, এরা নিজস্ব একটা লাইন ক্রিয়েট করেছে যেটা মেনটেন করা হয়। তো দেখো কোর্স এক্সপিরিয়েন্স ফর এভার, এখানটা পুরোটাই ঘটেই হয়, পুরো ঘোটালা, রীতিমতো চেঁচামেচি মারপিট করে তারপরে টিকিট নিয়ে ঢুকতে হচ্ছে। সাধারণ মানুষ, জয় জগন্নাথ। তো সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল যেটা কি ঝামেলা হচ্ছে না হচ্ছে এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার ভেতরে প্রবেশ করা যাক। তো কোণার্কের মন্দিরের দর্শনের আগে প্রচুর লোকের মাথার দর্শন হলো, মানে এতটাই ভিড় ছিল, একটু বেশি ভিড় ছিল লিটারালি। তো যাই হোক, তবুও মনে আশা নিয়ে অনেক বছর পরে দেখছি, তো খুব হালকা হালকা স্মৃতি কিছু মনে রয়েছে। তো সেই মনে রেখে দেওয়া স্মৃতি থেকেই এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো কতটা আপনারা কত বছর আগে গেছেন জানি না, আমি তো অনেক বছর পরে আসছি, আর ডেফিনেটলি অনেক কিছুই মনে পড়ছে আর অনেক কিছুই মনে পড়ছে না। তো ভেতরে ঘুরবো আর আপনাদেরও দেখাবো। তো কথা না বলে জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখানো যাক। তো এই মন্দির আর এই মন্দিরের মানে ইতিহাস আর এই মন্দিরের যে চাকার গল্প, মানে এমন কোনো ব্যক্তি মনে হয় না নেই যারা পুরী সম্বন্ধে আগ্রহ রাখেন, কোণার্ক সম্বন্ধে আগ্রহ রাখেন আর এগুলো জানেন না। তো এখানে বললাম না আইকনিক পিকচার তুলতেই হবে, তো এই আইকনিক পিকচার তুলে নেওয়া হচ্ছে। তারপরে আর চারিদিকে মোটামুটি সিকিউরিটি আছে যাতে কেউ হাত না দেয়, মানে সব জায়গায় সবাই যাতে প্রবেশ না করতে পারে, যেন যে লিমিটেশন করা আছে তার থেকে বেশি এগিয়ে না যায়, সেই দিকে এগুলো নজর দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সিকিউরিটি ভালো মতো দেওয়া রয়েছে, যাতে যেটুকুনি রয়েছে সেটুকুনিকে যাতে ভালো করে রক্ষণাবেক্ষণ করা যায়। তো চারিদিকেই দেখতে পাচ্ছেন, সে আগেও দেখেছিলাম যে অনেকটাই ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সময়ের জন্য, এখনও দেখছি তাই অনেকটাই নষ্ট হয়ে গেছে। রিনোভেশনের কাজ চলছে, চেষ্টা করে রাখা হচ্ছে যে যতটা মানে রক্ষণাবেক্ষণ করে ঠিক রাখা যায়। তো অনেক বছর পরে দেখছি, তো খুবই ভালো লাগছে, মানে সত্যি অনেক পুরনো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তো আপনাদের এই জায়গাটা দেখাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন।
তো এটা হচ্ছে একটা দেবীর মন্দির, আর এখানে কি সুন্দর প্রবেশদ্বারটা, কি সুন্দর। তো এই হচ্ছে সেই মূর্তিটা, বেশ ছোটো। হ্যাঁ, টাকা তো দিতেই হবে, কি করব, মানে এই টাকার জন্যই তো শুনেছি, মানে কোনো একটা মানুষ যেখানে পাচ্ছে সেখানে টাকা দিয়ে চলে গেছে। কোনো একটা জায়গা আছে, আপনি সঠিক পদ্ধতিতে ডোনেশন করুন, তাতে সেই জায়গায় মানে টাকাটা সঠিক জায়গায় পৌঁছাবে। তো যাই হোক, কিছু বলার নেই। তো এই মূর্তিগুলো কিন্তু আমার দেখতে ছোটো থেকেই খুব ভালো লাগতো, আর এই ছোটোবেলায় যখন এসেছিলাম তখন এই হাতিগুলো মনে হতো অনেক বড়। তো যাই হোক, এখনও অনেক বড়ই মনে হচ্ছে, যে খুব ছোটো মনে হচ্ছে তা নয়, তবে বেশ ভালো লাগছে এত বছর পরে এসে। আর এইগুলো হচ্ছে সব গ্রুপ ট্যুরের লোক, যাদের কখনো দেখা যাচ্ছে একই রকম টুপি পরা রয়েছে, তারা একটা টিম। আবার দেখা যাচ্ছে কখনো একই রঙের কোনো পতাকা নিয়ে রয়েছে, তারাও একই টিম। এরকমভাবে টিম ভাগ করে আজকে প্রচুর গ্রুপ এসছে, মানে বড় বড় গ্রুপ এসছে, ট্যুর গ্রুপ। আমরাও যদিও একটা ছোট্ট গ্রুপ, কিন্তু প্রচুর বড় বড় গ্রুপ এসছে, যেই কারণে ভিড়টা কিন্তু অনেকটাই বেশি। তাহলে আজকে কি মানে সব জায়গায় এরকমই ভিড় পাবো, সেটাও একটা চিন্তা হচ্ছে। তো এবার নবগ্রহের মন্দিরের দিকে যাচ্ছি। তো নবগ্রহের মন্দির দেখিয়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। তো এইখানে কিন্তু 2 ঘন্টা মতো সময় লাগে, তার মানে এনার্জি আর সময় দুটোই কিন্তু হাতে নিয়ে তবেই এই মন্দিরে, মানে কোনো রকম মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। ভিড় হলে সব নিয়ে 2 ঘন্টা সময় কিন্তু চলে যাবে। তো সময় নষ্ট না করাই ভালো। তো মন্দিরে প্রবেশ করা যাক, এরপরে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো তার আগে আমরা এতটা রাস্তা হেঁটে আসতে হয়েছে, এতটা রাস্তা হেঁটেও যেতে হবে। তো মন্দির দর্শন করুন, আর দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। গাড়িতে আসলে এখানটা অনেকটাই ওপরে ওঠা যায় বেসিক্যালি। তো এইখানে দেখুন, এটা হচ্ছে অশোক স্তম্ভ, দেখতেই পেলেন। মানে এইটা দেখার পর সিরিয়াসলি এত মানে ভালো লাগলো যে না, সিরিয়াসলি কিছু একটা জিনিস দেখলাম যেটা মানে মনকে মানে ইতিহাসের পাতার দিকে ঠেলতে বাধ্য করলো। তো এবার আমরা মন্দিরের ওপরের দিকে যাব। তো গাড়ি আসলে এতটাই আসা যায় গাড়িতে আসলে, কিন্তু যদি গাড়িতে না আসেন, বাসে আসেন, তাহলে কিন্তু অনেক বেশি হাঁটতে হবে, কারণ বাস চলে যাবে সোজা এবং আপনাকে সোজা নামাবে এবং ওই দিক দিয়ে ঢোকাবে। তো ডেফিনেটলি আমি দেখাবো বাসে কোথা দিয়ে আসে, বাসে আসলে কোথা দিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে অনেকটা বেশি হাঁটা পড়ে। গাড়ি কিন্তু এত অবধি পুরো উঠে চলে আসে। তো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর ড্রাইভার দাদা আমাদের একটা হালকা করে সতর্কতা দিচ্ছিলেন যে একটু আপনাদের যে ব্যাগ ট্যাগ আছে, মানে মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক, মানি ব্যাগ, মোবাইল, এগুলো একটু সাবধানে রাখবেন, কারণ চুরি হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এটা একটু শুনে প্রথমে তো ভয়ই লাগে। তো মন্দিরে দর্শন করতে গিয়ে দেখলাম যে একটুখানি খুব ভিড় এবং মানে যেতে গিয়ে অসুবিধাও হচ্ছে। তো এইরকম করতে করতে হঠাৎ করে একজন বললো আমার ব্যাগ পাচ্ছি না।
তো লিটারালি একজনের ব্যাগ আমরা দিয়ে দেখলাম যে গেল, হারিয়ে গেল। সেই দেখে তো আরও, একই তো ড্রাইভার দাদা বলেছিলেন, তার ওপর ব্যাগও নেই, সত্যিই একজনের হারিয়ে গেল। সেই সব দেখে তো মানে লিটারালি মাথা খারাপই লাগছিল। তারপরে দেখলাম যে না, ব্যাগটা অ্যাকচুয়ালি ওনার ভিড়ের মধ্যে পড়ে গেছিলো, তো ব্যাগটা কুড়িয়ে পাওয়া হয়ে গেছে, মানে গেছে। দিয়ে এইবার এখন দেখছি ওনাকে খুঁজে পাই কিনা, এবং কুড়িয়ে আমরাই পেয়েছি সবচেয়ে বড় কথা। তো দেখি ব্যাগের মালিককে, মানে মালকিনকে খুঁজে পাওয়া যায় কিনা, ব্যাগের মালকিনকে ব্যাগ দিয়ে তারপরে আমরা ওইদিকে মন্দিরের দিকে যাব। তো যাওয়া যাক মন্দিরের দিকে। আর নানান রকম কথা বলবে, যেমন এই শুধু হাতে পুজো না দিয়ে চলে যেতে নেই, এইরকম নানান রকম ধরনের সেন্টিমেন্টাল কথা বলবে। হ্যাঁ, ইচ্ছা থাকলে অবশ্যই পুজো দিতে পারেন। আর যদি মনে হয় যে না, ঠাকুরের দর্শন করলেই মানে আপনার জীবন ধন্য হয়ে যেতে পারে, তাহলে এই সমস্ত গুজবে কান না দিয়ে একদম দেবীকে মন থেকে, দেবদেবীদের মন দিয়ে নমস্কার করুন আর সামনে এগিয়ে যান। তো আমরা এবার মাঝখানে এটা রাস্তা করেই দেওয়া আছে, আমরা একদিক থেকে আর একদিকে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমরা এগিয়ে যাচ্ছি। তো ধবলগিরি বলতে আমরা যেই মন্দিরটা বুঝি, তো আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি। তো ধওলি স্তূপা বলেও জায়গাটা ফেমাস, তো বৌদ্ধ মন্দির। তো আমরা পৌঁছে গেছি। এখানে মাঝখানে সুন্দর রাস্তা করে দেওয়া আছে, যেই কারণে কোনো অসুবিধা হয় না। তো এই এক মন্দির থেকে আর এক মন্দিরে খুব ইজিলি চলে যাওয়া যায়। তো গাড়ি আসলে কিন্তু ডাইরেক্ট বাসে, মানে বাস আসলে এর পিছন দিকটায় নামানো হয়, তো ওখান দিয়ে উঠে আসতে হয় এবং ঘুরে আপনি আবার নেমে যেতে পারবেন। তো বাসে আসলে এইখানে নামতে হবে, এবং এটা অনেকটা দূরে নামিয়ে দেয় বাস, তারপরে আপনাকে হেঁটে আনতে আসতে হবে। আর গাড়িটা একদম দেখলেনই ওই মন্দিরের সামনেই নামায়। তো তারপরে আপনারা এখান থেকে টুক করে ঘুরে চলে আসতে পারবেন। তো পৌঁছে গেছে ধওলি শান্তিস্তূপা। তো জায়গাটা কিন্তু বেশ মানে শান্ত একটা পরিবেশ, আর এখান থেকে পুরোপুরি সাইড যে ভিউটা, শহরের ভিউটাও কিন্তু অসাধারণ। দেখুন, মানে মন মুগ্ধ হয়ে যাবে। যেমন এদিকের ভিউ তেমন ওই দিকের ভিউ, কোন দিক ছেড়ে কোন দিক তাকাবো। তো দেখতে থাকুন, একদম বেশি কথা বলবো না, শুধু প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন। আর তার সঙ্গে একটা বিশেষ কথা, রোদ কিন্তু প্রচুর, মানে প্রচুরই বেশি। তো মানে টাক ফেটে যাওয়ার মতনই রোদ। নভেম্বর মাস, তা সত্ত্বেও এত গরম, তাহলে বুঝতেই পারছেন গরম কিন্তু ভালোই আছে। তো দেখছি এখন অনেক সুন্দর করে মেনটেন করা হচ্ছে, আরও মেনটেন করার কথা ভাবা হচ্ছে, মানে আরও বাড়ানো হচ্ছে মেনটেনেন্স। তো বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর মানে আশেপাশের দৃশ্য তো মানে সত্যি বলার মতো না। যেমন আশেপাশের দৃশ্য সুন্দর, তেমন ধওলি যে শান্তিস্তূপা, এই দৃশ্যটাও কিন্তু বেশ সুন্দর। তো বাসে আসলে এই দিক দিয়ে আপনাকে আসতে হবে, বলেছি অনেকটা দূরে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে পুরো হেঁটে আসতে হবে অনেকটা, মানে ওপরের দিকে উঠতে হবে এতটা। এটা কিন্তু অনেকটা উঁচুতে, গাড়িতে আসলে এটা অনেকটা উঁচুতে উঠে যাবেন। তো আপনার সময় এবং এনার্জি দুটোই অনেকটাই সেভ হবে। আর যদি বাসে আসেন তাহলে কিন্তু এই দুটোই অনেকটাই পরিমাণই নষ্ট হবে। তো বেশি কথা না বলে আপনারা এই ভিউটা এনজয় করুন।
তো এবার ফিরে যাওয়ার পালা। আর এখান থেকে ভিউটা মানে অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে না, সত্যি বলছি বিশ্বাস করতে পারবে না, এত ভালো লাগবে। তো ছাতা খুলছি, কখনো বন্ধ করছি বুঝতে পারছি না। আর তো এবার ফিরে যাওয়ার পালা। তো দেখতেই পারলেন অশোক স্তম্ভটা বেশ সুন্দরভাবে। এইবার পালা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, মানে আমাদের পরবর্তী ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পল। এই মন্দিরটাও কিন্তু বেশ বড় এবং ঘন্টাখানেক সময় লাগে ভেতরে প্রবেশ করতে। মানে এত ভালো লাগবে, এর ভেতরে এত মন্দির রয়েছে। মানে লিঙ্গরাজ টেম্পলের মধ্যে কিন্তু প্রচুর, যেমন আমাদের পুরী মানে জগন্নাথ দেবের মন্দিরে যেমন মানে আদল, সেই রকম আদলেই কিন্তু এই মন্দিরটা রয়েছে এবং এতটাই পুরনো। এবং ঠিক ভেতরে যেমন আমাদের জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেও অনেক ছোট ছোট মন্দির আছে, এইখানেও কিন্তু অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর সময় কিন্তু প্রচুর লাগে। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সবচেয়ে বড় কথা। তো যাই হোক, 1 ঘন্টার ওপর সময় লেগে যায়। আর এবার আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি। তো চটপট উঠে পড়ি, আপনাদের দেখাবো কোনো রকম মানে কথা না বলে, কারণ খুব দেরি হয়ে যাচ্ছে আমাদের। বেসিক্যালি আরও বেশি সময় লাগবে নন্দনকাননের জন্য। আমরা খুব তাড়াহুড়ো করছি, এবার তাড়াহুড়ো লেগে গেছে, কারণ স্বাভাবিক একটু সময় তো লাগেই, বয়স্ক মানুষ বড়দের এই সব নিয়ে। এখান থেকে কিন্তু ডাইরেক্ট মানে আপনি একদিক থেকে আর একদিকের ভিউ দেখতে পারবেন। আর এখানেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন এখানে ভালো লাগবে তার কারণ আপনি বুঝতেই পারবেন, এখানে যে আগে মানে এখানে যে কি বলবো ধ্যান করা হতো, সেটা আপনি এখানের যে মানে কি বলবো আশেপাশের যে আবহাওয়া একটা তৈরি হয়েছে তাতেই বুঝতে পারবেন যে হ্যাঁ এইরকম একটা আবহাওয়াটা ঠিক তৈরি হয়েছে যেন ধ্যান করার জন্য। তো এবার আস্তে আস্তে আরও ওপরের দিকে ওঠা যাক এবং দেখি কত দূর ওপরে ওঠা যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো আমি কিন্তু পুরো গ্রুপে মানে সবার থেকে আলাদা হয়ে গেছে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, আমি নিজের মধ্যে একা ঘুরছি এমন অবস্থা। তো টিকিট কাটা হয়ে গেছে, এখানেও কিন্তু টিকিট কাটতে হয়। এখানে একবারে 2টো জায়গার টিকিট একসঙ্গে কেটে নেওয়া যায়। আপনি একটা টিকিট কাটলেই দুটোই উদয়গিরি খণ্ডগিরি 2টো টিকিটই হয়ে যাবে। তো ওপর থেকে এসে ভিউটা কিছুটা এইরকম। আর ওই মন্দিরে যতই টিকিট থাকুক, এই মন্দিরে যাওয়ার মানে যেতে গেলেও কিন্তু 2 টাকা করে আলাদা করে টিকিট কাটতে হচ্ছে। তো এবার আমরা নন্দনকাননের দিকে যাব। তো তার আগে কিছু ডেফিনেটলি খাওয়া দাওয়া তো সেরেই ফেলেছি। এইবার নন্দনকাননের উদ্দেশ্যে নেমে পড়েছি। এখানেও টিকিট তো কাটতেই হবে। আর এখানে একটা দারুণ জিনিস আমি যেটা দেখেছি, তো নামিয়ে দিয়েছে, আমরা এবার হেঁটে হেঁটে ভেতরে যাব। এখানেও কিন্তু অনেক মানে অ্যাকচুয়ালি নন্দনকাননের জন্য একটা দিন রাখা সবচেয়ে ভালো, কারণ এখানে দেখার মতো অনেক জিনিস আছে, যেটা আমার মনে হয়েছে যে অনেক জিনিস রয়েছে। তো আমরা চাইলেই এখানে অনেক কিছুই দেখতে পারি। তো এখানেও অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, হোয়াটসঅ্যাপ দিয়ে এই টিকিটটা কাটতে হবে। তো আর হোয়াটসঅ্যাপে কিন্তু টিকিটটা চলেও আসবে। তো টিকিটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে টিকিটটা কাটা এখান থেকে কত সহজ। তো স্ক্যান করুন, 50 টাকা মানে জনপ্রতি 50 টাকার টিকিট লাগবে। আপনাদের এখানে স্ক্যানার দেওয়া রয়েছে, স্ক্যান করলেই আপনাদের টিকিট হয়ে যাবে। আর অনলাইনের টিকিটের আবার বলছি লাইন কিন্তু আলাদা, যেই কারণে আপনাদের অনেক কম লাইন দিতে হবে এবং পট করে আপনারা ঢুকে যেতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় যেটা আপনাদের বলছিলাম, যে আপনার সঙ্গে যদি কোনো রকম বোতল থাকে, মানেটা হলো যে কোনো রকম বোতল হতে পারে, সেটা হতে পারে আপনার কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল, যে কোনো রকম প্লাস্টিকের যদি বোতল থাকে, তো আপনাকে ওই বোতলের জন্য কিন্তু টিকিট কাটতে হবে 50 টাকা করে। আর এই টিকিটটা তখনই আপনাকে এবং স্টিকার মেরে দেওয়া হবে বোতলের গায়ে। আপনারা যখন বাইরে এসে এই বোতলটা দেখাবেন তখন আপনাদের এই টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হবে। মানে 2টো বোতলের জন্য 2টো স্টিকার, 3টে, এইখানে আমি স্টিকার করে নিচ্ছি। তো খুব ভালো সিস্টেম, মানে এত ভালো সিস্টেম সাধারণত দেখা যায় না। মানে আপনি বোতল ফেলে ভেতরে নোংরা করবেন, কোনো সুযোগই দেবে না, তাহলে 50 টাকা ফেলে দিলেন, মানে বোতল ফেলে দিলেন মানে 50 টাকা আপনার চলে গেল। তো আপনি জীবনে ভুলবেন না যে বোতলটা ফেলা যাবে না। তো বলেছিলাম অনলাইন টিকিটের জন্য আলাদা লাইন,
তো অনলাইন টিকিটের জন্য একদম ঝটপট করে ভেতরে ঢুকে যাওয়া যায়। তো বোতলের টিকিট আলাদা করে কেটে অনলাইনের টিকিট দেখিয়ে আমরা সবাই 8 জন ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে কিন্তু দেখার মতো অনেক জিনিস আছে, তো দেখতে থাকুন। আর গাড়ির জন্য লম্বা লাইন দিতে হবে, মানে এই লম্বা লাইন মানে রীতিমতো গাড়ির জন্য যদি আপনি গাড়িতে করে ঘুরতে চান 2-3 ঘন্টা লাইন দিতে হবে, এবং তার জন্য আলাদা তো চার্জ আছেই, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা হেঁটেই ঘুরে নেবো নন্দনকানন। তো ঘোরা যাক, কোনো কথা হবে না, দেখতে থাকো। বিশাল বড় একটা মানে সিরিজ এবং ভিডিও স্কিপ করো না, কারণ নন্দনকাননের ভেতরটা কিন্তু বিশাল বড়। আর প্রত্যেকটা যেমন মানে কী বলবো, দার্জিলিংয়ে জুতে গিয়েও দেখেছি যে প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে যে আমাদের প্রাণীগুলো রয়েছে, কখনো পাখি রয়েছে, প্রত্যেকটা তার কিন্তু ডেসক্রিপশন আলাদা করে লিখে দেওয়া আছে। তো এখানেও তার ব্যতিক্রম হলো না, এখানেও তাই আছে, এবং সব কিছুর দর্শন পেয়েছি। একটু দেরি হয়ে গেল, ঠিক টাইম মতো পৌঁছেছিলাম, মানে তাও আমাদের ভেতরে প্রবেশ করতে করতে 3টে বেজে গেছিলো। তো দেরি হয়ে গেল, আমরা সময় বিশেষ নষ্ট করিনি, খুব তাড়াতাড়ি দেখতে থাকি, এবং অনেক কিছু পুরো সবটাই প্রায় কমপ্লিট করতে পেরেছিলাম। এটা যেটা খুব ভালো লেগেছিল। আর বিশাল বড় এরিয়া, মানে সত্যি নন্দনকাননের জন্য নিজের কিছুটা সময় লাগবে, আলাদা করে কিছুটা সময়। তো স্টিকারটা এই যে দেখিয়ে দিচ্ছে আপনাদের, দেখতেই পাচ্ছেন, এই ছিল সেই স্টিকার, যেই স্টিকারটা মেরে দেওয়া হয়েছিল। আর এই বোতল যদি আপনি ফেলে দেন তো আপনার 50 টাকা গেল, মানে আপনি নোংরা করুন কোনো আপত্তি নেই, কিন্তু 50 টাকা দিয়ে নোংরা করুন কোনো আপত্তি নেই। তো আপনি 50 টাকার ভয়ে বোতলটা ফেলবেন না, সবচেয়ে মজার বিষয় হলো এটা। তো বোতল দিয়ে পরে টাকা ফেরত পাওয়া যাবে কিনা সেটা আমাদের চিন্তা ছিল, কিন্তু সিরিয়াসলি বোতল দেখানোর সঙ্গে সঙ্গে বাইরে এসে যেই দেখালাম সঙ্গে সঙ্গে একদম টাকাটা ফেরত দিয়ে দেওয়া হলো। আমাদের 2টো বোতল ছিল, 2টো বোতলের জন্য 100 টাকা নেওয়া হয়েছিল, 100 টাকা ইনস্ট্যান্ট রিটার্ন দিয়ে দেওয়া হয়। তো বেশ ভালো সিস্টেম, মানে একদম মানে লোকের যদি ভুলেও যায় কোনোদিন বোতল ফেলবে না, ম্যাক্সিমাম চান্স যে বোতল ফেলবে না। এবার ভুল করে যদি ফেলে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই 50 টাকার মায়াতে মনে হয় লোককে মানে বোতলগুলো ফেলতে পারবে না। এই বুদ্ধিটা কিন্তু সত্যিই বেশ ভালো। প্রচুর প্রাণী, তাদের নানান রকম আচরণ। তো আমরা দেখি ভেতরে ঘুরতে ঘুরতে মানে কোন দিকে যাব আর কোন দিকে যাব না। তো এখানে গন্ডোলা রাইডস হয়, এই জন্যই বারবার বলছিলাম যে নন্দনকানন নিজে কিন্তু একটা দিন আলাদা করে ট্যুর প্ল্যান করা যেতেই পারে, এবং এর সময় লাগে, বেশ সুন্দর। আর ডাইনোসর মহারাজকে তো দেখতেই পাচ্ছ। তো নানান রকম রয়েছে জু, মানে কখনো যেমন মডেলও করা আছে, কখনো অরিজিনালও আছে, মানে দারুণ কিন্তু। আর নাম্বারিং প্রচুর করা রয়েছে, এবং কখনো কখনো দেখতে পাচ্ছি, কখনো কখনো খুঁজতে গিয়ে দেখছি বাবা যা জিনিসের দর্শন হচ্ছে, মানে জীবনে হয়তো অনেক কিছুই এরকম সচরাচর চোখে দেখা যাবে না এমন জিনিস এখানে রয়েছে, লিটারালি মানে আইকনিক জিনিস সব রয়েছে। তো বেশ ভালো এবং বিশাল বড়। আমি বারবার বলবো, যদি হাতে আপনাদের একটা এক্সট্রা দিন সময় থাকে তাহলে অবশ্যই এটা আলাদা করে একটা দিন রাখুন, তাতে অনেক ভালো দেখতে পারবেন। এবং ফুল নন্দনকানন এনজয় করতে গেলে কিন্তু একটা গোটা দিন শুধু নন্দনকাননের জন্যই লাগবে। আর একটা বিশেষ কথা, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব
চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরা কিন্তু মারপিট করছে না, শুয়ে আছে একে অপরের উপর, বোঝা মুশকিল। তো এই কচ্ছপগুলো দেখতে মানে বলছে না কি যে নেই আর কি যে মানে বাকি আছে বলা মুশকিল, সবই মনে হয় এখানে আছে। বিশাল বড় জায়গা, বিশাল সময় লাগে, একটা দিন গোটা লাগবে শুধুমাত্র নন্দনকানন ঘুরতে। তো নন্দনকাননের এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি গিয়ে থাকেন এবং আপনার নন্দনকাননে মানে যাওয়ার পরে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা তো অবশ্যই কেমন করে জানাবেন। তো কুমিরটা ওখানে ল্যাদ খেয়ে পড়েছিল, মানে আর ভালো লাগছে না ভাই, কত লোকে আমাদের দেখবি, এরকম একটা ব্যাপার। ও এরকম একটা লুকস দিচ্ছিল। তো এই কচ্ছপগুলো দেখুন, কচ্ছপেরও নানান রকম ধরন আছে ডেফিনেটলি, এবং যেটুকুনি আমাদের জানা ছিল তারও বাইরে ধরন থাকতে পারে, সেটা আমি দেখলাম এখানে এসে। তো সত্যি মানে খুব বড় একটা পার্ক, অনেক কিছু শেখার আছে। তো যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে আমি বলবো একটা দিন সময় নিয়ে আসুন, গোটা একটা দিন সময় নিয়ে আসুন। বাচ্চাদের এখানে অনেক কিছু, কেন বাচ্চাদের না বড়দেরও শেখার আছে। তো ডেফিনেটলি বাচ্চাদের এটা দেখানো উচিত, শেখানো উচিত এবং সময় নিয়ে আসা উচিত, যাতে বাচ্চারা এটা খুব ইজিলি দেখতে পারে এবং শিখতে পারে। একবার চোখটা দেখুন, লুক অ্যাট মাই আইস এরকমভাবে বলছে এই কুমির মামা। তো মামা না মামি আমি ঠিক জানি না, কিন্তু চোখটা কিন্তু দুর্ধর্ষ, কোনো কথা হবে না। তো যাই হোক, এবার সন্ধ্যা নেমে আসছে, বাঘের আওয়াজ পাচ্ছি কিন্তু এখনও খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে এখন মানে ক্যাঙ্গারুর দর্শনের দিকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে ওকে ধরতে গিয়ে রীতিমতো মানে ওকে ঘরের ভেতরে তুলবে, মানে খাঁচার মধ্যে একটা তুলে দেওয়া হয়, এরকম ওপেন জায়গায় থাকে, কিন্তু একটা টাইম পরে এই সবাই ওখানকার যারা স্টাফ রয়েছে তারা এরকমভাবে ঠিক মতো করে ভেতরে ঢুকিয়ে দেয়, দিয়ে তারপরে বন্ধ করে দেয়। এরকমভাবে আস্তে আস্তে দেখছিলাম যে বন্ধ হয়ে আসছিল, কারণ ক্লোজিংয়ের আমরা খুব টাইমের কাছাকাছি চলে এসেছিলাম। তো কত রকম যে জীবজন্তু এখানে আছে বস, মানে না ঘুরলে না দেখলে সত্যি, মানে আমি যখন এসেছিলাম আর এখন অনেকটা পার্থক্য হয়ে গেছে। মানে সজারু থেকে হায়না কি নেই, মানে কি দেখা যায় না, এরকম একটা ব্যাপার। সজারু থেকে হায়না কি দেখা যায় না, বাহ কি আর লাইনে। তো এরকম একটা ব্যাপার। তো বিশাল বড় 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কিচ্ছু না, একটা গোটা দিনই সত্যি কথা বলতে গেলে নন্দনকাননের জন্য রাখা উচিত আমার বলে মনে হয়। তো যাই হোক, আপনাদের আগে দেখাবো বাঘ, সিংহ সবই দেখাবো। তো আস্তে আস্তে যাওয়া যাক। আর সাদা বাঘের খোঁজে এখনও রয়েছে, আমি সাদা বাঘের এখনও খোঁজ পাইনি, ছোটোবেলায় দেখেছিলাম, সেটা এখন দেখার খুবই ইচ্ছা আছে। তো বাবা সজারুর কাঁটাগুলো দেখেছেন, ওরে বাবা রে, সেরা। তো আস্তে আস্তে এবার অনেক দুটোই সজারু রয়েছে, আস্তে আস্তে প্রায় ক্লোজিংয়ের জন্য মানে দিকে সময় চলে আসছে। আর আমাদের অবস্থারও ভীষণ খারাপ হয়ে, মানে আবার আমরা হারিয়ে গেছি। মানে প্রথমে মাঝখানে তো এমন হয়েছিল যে আমি আর আমার বস একদিকে চলেছে, মানে বস মানে হচ্ছে আমার কর্তামশাই, আমরা দুজন একদিকে, তারপরে দিদিরা এসেছিল, দিদিদের সাথে ঘুরছিলাম, তারপরে এখন দিদি মা বাবা একদিকে, দিদি ও মা বাবা শোনায় ওরা একদিকে চলে গেছে, আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড একদিকে চলে এসেছি। তো এইরকম মানে এত বড় জায়গা, কখনো এক হচ্ছি কখনো হারিয়ে যাচ্ছি, এরকম হচ্ছে। আর ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছেন। মানে পেঁচা থেকে বিড়াল, পাখি থেকে মানে কত রকমের, বিড়ালও যে কত রকম হতে পারে সেটা এখানে এসে মানে আরও মানে কি বলবো পরিষ্কার একটা ধারণা হলো। তো একটা টাইম পরে ওদেরকে এই শো জায়গা থেকে, মানে যেখানে শো হচ্ছে ঠিক যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়। দেখতেই পাচ্ছেন সব দরজাগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে, যাতে, কারণ আমরা বললাম অনেকটাই আমরা ক্লোজিংয়ের টাইমের দিকে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই হয়তো সাইরেন বাজবে, তখন আমাদের আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। তো যতটা কভার করা যায় চেষ্টা করছি ততটাই কভার করার। আর আবারও বলবো, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা লাইক করতে, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে একদম কিন্তু ভুলবেন না। তো দেখুন, আর আমরা ভিডিওর প্রায় অন্তিম দিকে চলে এসেছি। তো লাস্টে গিয়ে আমরা টাকাও ফেরত নিয়ে নেবো, সেটাও আমরা দেখাবো। আর বেশি কিছু বলবো না, লাস্টের টুকুনি এনজয় করুন, কারণ আমার এনার্জি আর মোবাইলে এনার্জি প্রায় শেষের দিকে, খুব অল্প করেই ভিডিও করতে পারছি এখন, কারণ সারাদিন পরে কিন্তু মোবাইলে এনার্জিও শেষ।
তো বেসিক্যালি যারা টোটো করে ঘুরবেন, মানে ওই যে ব্যাটারির যে গাড়িগুলো করে ঘুরবেন, তাদেরকে কিন্তু একটু আগেই নামিয়ে দেওয়া হবে, আবার বলবে যে এখানে এসে নিয়ে যাওয়া, মানে হাঁটতে কিন্তু আপনাকে অনেকটাই হবে। তো বাঘমামার শেষমেশ দেখা পাওয়া গেলই। হোয়াইট টাইগার এখনও কিন্তু আমি দেখিনি, খুঁজে যাচ্ছে এখনও, দেখি খুঁজে পাই কিনা, দেখাবো তো অবশ্যই। প্রত্যেকের নাম রয়েছে, নাম অনুযায়ী। আমার তো চেনার ক্ষমতা নেই, আপনারা চিনতে পারলে অবশ্যই চিনুন, দেখা যাক। এই বোর্ডে লেখা নাম দেখে আর এদেরকে দেখে আপনারা কতটা কি চিনতে পারলেন। তো কমেন্ট করে জানাবেন যে আপনারা কাকে দেখতে পেরেছেন, আর বাঘের নামটা কিন্তু অবশ্যই সেখানে লিখে দেবেন। তো বাঘ থেকে চিতাবাঘ সব রকমই দেখছি, এখনও সাদা বাঘের খোঁজ করছি, খুঁজে পেলে তো মন একদম খুশিতে ভরে যাবে। তো এবার আস্তে আস্তে সাইরেন পড়ার সময় শুরু হয়ে গেছে। তো সিংহী মামাকে দেখে ফাইনালি সাদা বাঘের দর্শন পেয়েছি। তো মন একদম মুখ ঘুরিয়ে বসে আছে, মানে দেখা দেবো না এরকম একদম উল্টো হয়ে বসে আছে। তারপর আবার একটু এগিয়ে আসতে এই দিক থেকে দারুণ ভিউ পাওয়া গেল, মানে সত্যি অনেক বছর পরে দেখতে পারলাম। ছোটোবেলাকার সেই স্মৃতিটা একদম তাজা হয়ে গেল। তো এবার ভিডিওর আমরা প্রায় অন্তিম পর্বে চলে এসেছি। এখানে মানে অনেক কিছুই আছে, অনেকটা সময় লাগবে। এবার ফিরে যাওয়ার পালা। বললাম চার্জ প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, আর অ্যালার্ম বেজে যাচ্ছিলো, মানে অ্যাকচুয়াল ওখানে ভেতরে একটা অ্যালার্ম বাজানো হয় যাতে সবাই বুঝতে পারে যে এবার ক্লোজিংয়ের দিকে চলে আসছে, আপনারা বেরিয়ে আসুন, অ্যানাউন্স করা হয়। তো আমরা বেরিয়ে আসছি, এবার বোতলে ফেরত দিয়ে টাকা দেওয়ার পালা, টাকা নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।